মাঝে মধ্যে আমরা যখন অন্য কারো ফেসবুক আইডি ভিজিট করি এবং আমরা যখন তার ফ্রেন্ড লিস্টে ক্লিক করি তখন আমরা কিন্তু তার ফ্রেন্ড লিস্টটা দেখতে পাই না। তার একটাই কারণ, সে তার ফ্রেন্ড লিস্টটাকে হাইড করে রেখেছে। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটাকে কীভাবে হাইড করে রাখবেন, যাতে আপনার প্রোফাইলে যদি কেউ ভিজিট করে এবং আপনার ফ্রেন্ড লিস্টে যদি কেউ ঢুকে যদি আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে চায় সে কিন্তু দেখতে পাবে না। তার কারণ আপনি আপনার ফ্রেন্ড লিস্টটাকে হাইড করে রাখবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে রাখুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটাকে ওপেন করার পর এই জায়গায় দেখেন তিনটা দাগ আছে, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন সেটিংসের একটা আইকন দেখাচ্ছে, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই জায়গায় আপনারা পেয়ে যাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, দেন আপনারা কী করবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা গাইস এখানে দেখেন আমার এখানে এটা কিন্তু পাবলিক করা আছে। এখন কিন্তু যে কেউ একদম এভরিথিং যে কেউ চাইলে আমার ফেসবুকে কে কে আমার ফ্রেন্ড আছে সবগুলো দেখতে পাবে। যদি এখান থেকে আমরা ফ্রেন্ডস এটাকে সিলেকশন করে রাখি তাহলে আমাদের ফেসবুকে আমাদের সাথে যারা ফ্রেন্ডস আছে তারাই শুধুমাত্র দেখতে পাবে আমার সাথে কে কে ফ্রেন্ড আছে, অর্থাৎ আমার ফ্রেন্ড লিস্ট আমার ফেসবুকের ফ্রেন্ডরা দেখতে পাবে। সো গাইস, আমরা যেহেতু চাচ্ছি আমাদের ফ্রেন্ড লিস্টটা আমরা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে অনলিমিটেড সিলেকশন করে নিব। অনলিমিটেড সিলেকশন করে দিলেই আমাদের ফ্রেন্ড লিস্টটা আমরা নিজেরাই ছাড়া অন্য কেউ দেখতে পাবে না।